বন্ধুরা, ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এমন কোনো ফেসবুক ক্রিয়েটর নেয় যাদের এই ইস্যুসটা আসেনি। একটা নতুন পেজ বা প্রোফাইলে কাজ করবে, সব ভিডিও আপলোড করবে কদিন, তারপর মনিটাইজ স্টেপে গিয়ে দেখবে যে তাদের কন্টেন্ট মনিটাইজ পলিসিটা কিন্তু চলে আসে, সব কমপ্লিট হয়ে যায়, 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু ওইটা টিক মার্কটা কিন্তু হয় না, যে কারণে তাদের কিন্তু ফেসবুকটা তারা মনিটাইজ করতে পারে না। আজকে এই ভিডিওতে বলবো যে ওটা তোমরা কিভাবে ঠিক করবে। এই রিলেটেড ভিডিও যদি তোমরা ইউটিউবে দেখো, অনেক ভিডিওতে বলবে যে তোমরা ঠিক আছে ফেসবুকের সাপোর্ট টিমের সঙ্গে তোমাদেরকে মেল করতে হবে, অনেক একটু ফিডব্যাক পাঠাতে হবে, অনেকজন বলবে বেশি বেশি করে লাইভ করবে তবে ঠিক হবে। সব ফালতু কথা, তোমাদেরকে তাদের ভিডিওগুলোতে যাতে বেশি বেশি করে ভিউজ আসে, আবার তাদের চ্যানেলগুলো যাতে তাড়াতাড়ি গ্রো হয়ে যায়, সেই কারণে ভুং বাং ভিডিও কিন্তু ইউটিউবে তোমরা অনেক পেয়ে যাবে। তাই আজকে আমি যেভাবে বলবো সেভাবে যদি তোমরা কাজ করো, দেখো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কি কারণে আছে, কিছু তোমাদের নিজেদের ভুল বশত কিছু ভুল তোমরা পেজে বা প্রোফাইলের মধ্যে করো, সেই কারণেই কিন্তু আসে। আমি যেভাবে বলবো এইভাবে করো, বেশি নয় 7 দিন ওয়েট করবে, তারপরে দেখবে তোমাদের ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তাই সবার প্রথমে তোমাদেরকে কি করতে হবে, দেখতে পাচ্ছ সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি, তো সবার প্রথমে ভিডিওতে বড় একটা লাইক দাও। ঠিক আছে, তো আমি সবার প্রথমে কি করবো, ফেসবুকটা ওপেন করবো। ঠিক আছে, তোমরা আমার মতো এভাবে ফেসবুকটা ওপেন করে যে পেজে বা প্রোফাইলে কাজ করো সেটা যেন লগ ইন থাকে ফেসবুকে, তারপরে তোমরা এভাবে তোমার পেজে বা চলে যাবে, পেজে বা প্রোফাইলে। আমার এটা পেজ, ঠিক আছে, পেজে কাজ করছি। পেজে আসার পরই তোমরা এই ভিডিও সেকশনে চলে আসবে। সবার প্রথমে ভিডিও সেকশনে আসার পরই তোমরা সব যত ভিডিও আপলোড করেছো বা রিলস বলো, ঠিক আছে, সব ভিডিওগুলো একবার তোমরা চেক করবে, এভাবে স্ক্রল করে করে দেখবে এমন কোনো ভিডিও নাই তো যেটার মধ্যে তোমার নিজের কন্টেন্ট নয়। ঠিক আছে, অন্য জায়গায় হয়তো কোনো ভাইরাল হয়ে গেছে, হুট করে তুমি আপলোড করে দিয়েছো, মনে করছো প্রচুর ফলোয়ার বেড়ে যাবে, এই কন্টেন্টটা বা এই রিলসটা বা এই ভিডিওটা এখন ইউটিউবে ট্রেন্ডিং এ আছে বা ফেসবুকে, ঠিক আছে, সবাই বেশি বেশি করে দেখছে, তখন তোমরা কি করো, তোমার পেজে বা প্রোফাইলে আপলোড করবে। এটাই তোমরা ভুল করো। ঠিক আছে, ফেসবুক এত বোকা নয় যে অন্য কন্টেন্ট আপলোড করে দিলে মনিটাইজ দিয়ে দেবে, সেই কারণে ওই ভিডিওটা হয়তো অনেক ভিউজ চলে এসেছে, সেই রকম ভিডিও যদি তোমার পেজে থাকে ওইটা তোমাকে ডিলিট করতে হবে। ওটা ডিলিট না করলে কিন্তু ওই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু যাবে না, বুঝতে পারলে? সেই কারণে সবার প্রথমে এটা তোমরা দেখে নেবে, তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলে এভাবে চেক করে দেখবে যে কোনো রিলস এর মধ্যে হতে পারে, সেটা তোমাদেরকে কিন্তু ডিলিট করতে হবে। এটা হলো 1 নম্বর। এরপর 2 নম্বর যে কাজটা, যে ভুলটা তোমরা করো, সেই ভুলটা কি, তোমরা এইভাবে ভিডিও আপলোড করো, উপরে প্লাস আইকনে প্রেস করে এখানে রিলস আপলোড করো বা লাইভে যাও বা ভিডিও আপলোড করো। ঠিক আছে, ভিডিও আপলোড করার সময় কি হয়, আমি তোমাদের দেখাচ্ছি এভাবে ভিডিও আপলোড করো। ধরুন আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করেই দেখাচ্ছি, এই ভিডিওটা ধরো আমরা আপলোড করছি, তারপরে নেক্সট অপশনে প্রেস করার পরই আমরা কি করি, এখানে টাইটেল দিই। এই টাইটেল দেওয়ার সময় তোমরা কোন ভুলটা করো, তোমরা টাইটেলটা নিজে কিন্তু টেক্সট থেকে লেখো না, এভাবে টেক্সট থেকে কিন্তু লেখো না। ঠিক আছে, তোমরা কি করো, অন্য জায়গা থেকে কপি করে পেস্ট করে দাও, যার ফলে কি হয়, তুমি যে ওই যে টাইটেলটা কপি অন্য জায়গা থেকে কপি করে এখানে পেস্ট করছো, এর ফলে কিন্তু ওই কপি পেস্ট হয়ে যাচ্ছে, তো এটা তোমার কিন্তু লিঙ্কের আকারে হয়ে যায়। আর ফেসবুকে বলাই আছে রুলসে যে কোনো জায়গা থেকে লিঙ্ক, ঠিক আছে, ডেসক্রিপশন বলো বা টাইটেল বলো, কোনো জায়গায় লিঙ্ক কিন্তু তোমাদের পেস্ট করা যাবে না, তাহলেই কিন্তু ওটা তোমার ইস্যুস চলে আসবে। সেই কারণে কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু বেশিরভাগ পেজে কিন্তু চলে আসে, বুঝতে পারলে? সেই কারণে বন্ধুরা, ঠিক আছে, টাইটেল দিলে নিজে টেক্সট থেকে লিখবে। ঠিক আছে, ওইভাবে কপি পেস্ট করলে ওই টাইটেলটা কিন্তু লিঙ্কের আকারে হয়ে যায়, লিঙ্ক হয়ে যায়। সেই কারণে তোমরা এই 2 নম্বর ভুলটা আর করবে না, যতদিন করেছো এরপর থেকে তোমরা, ঠিক আছে, নিজে টেক্সট দিয়ে লিখবে, যে টাইটেলটা তোমরা দিতে চাও, ঠিক আছে, সেটা দেখে দেখে টেক্সট দিকে এভাবে তোমরা লিখে নেবে। এটা হলো 2 নম্বর। এরপর তোমরা 3 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট আপলোড করে দাও। সেটা রিলস হতে পারে, সেটা ভিডিও হতে পারে, বা কোনো পোস্ট, ঠিক আছে, বা কোনো স্টোরি দাও, ধরো কোনো ছবি আপলোড করো ফেসবুকে প্রোফাইলে বা পেজে। কি হয় অনেক সময়, ঠিক আছে, তোমাদের একটা ভিডিও ধরো আপলোড করলে, তো সেই ভিডিওটা ধরো প্রচুর, ঠিক আছে, লাইক পড়ে গেল, প্রচুর ফলোয়ার চলে এলো, তোমরা কি করো, কদিন পরে আবার ওই কন্টেন্টটাই সেম আপলোড করে দাও। ঠিক আছে, পুরো কপি পেস্ট করে দাও, এর ফলে কি হয়, রিপিটেড কন্টেন্ট হয়ে যায়। কোনো প্রকার একটু এডিটিং করে, ঠিক আছে, আলাদা রকম তো ভিডিওটা আপলোড করতে হবে, তোমরা কি করো, ঠিক আছে, ডাইরেক্ট ওই কন্টেন্টটা আপলোড করে দাও। এরকম করলে কিন্তু হবে না। আবার অনেক পোস্ট যখন তোমরা আপলোড করো ছবি, ঠিক আছে, প্রোফাইলে বা পেজে, ঠিক আছে, তখন কি করো, একই রকম ফটো, ঠিক আছে, একই ড্রেস পরে, একই ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, একই রকম ফটো তোমরা 3-4টে আপলোড করে দাও। এর ফলে কি হয়, রিপিটেড কন্টেন্ট হয়ে যায়। এই রিপিটেড কন্টেন্ট আপলোড করলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু চলে আসবে বারবার। সেই কারণে অনেক সময় কি হয়, তোমরা হয়তো এইভাবে একটা ছবি তুললে, আবার এইভাবে ছবি তুললে, ঠিক আছে, অন্যরকম পোস্ট দিয়ে ছবি তুললে, কিন্তু তোমার ড্রেসটা ব্যাকগ্রাউন্ডটা একই থাকলো, সেরকম পোস্ট তুমি গাদা করে দিলে তোমার প্রোফাইল বা পেজের মধ্যে। এই ভুলগুলো করলে কিন্তু হবে না। এই রিপিটেড কন্টেন্ট যদি হয়ে যায়, বা রিলস তুমি একটা আপলোড করলে কদিন পরে আবার ওই একই রিলস আপলোড করে দিলে, সেইভাবে রিলস আপলোড করলে হবে না। যখনই চেক করবে ফেসবুক, তখন কিন্তু তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু দিয়ে দেবে। এই 3 নম্বর ভুলটা কিন্তু করবে না। এরপর বন্ধুরা 4 নম্বর যে কাজটা তোমাদেরকে করতে হবে, তোমাদেরকে প্রতিদিন একবার করে লাইভ আসতে হবে। ঠিক আছে, লাইভ এলে কি হবে, তোমার সব মনিটাইজেশন পলিসি ইস্যুস গুলো সব কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখবে তোমরা প্রতিদিন একবার করে লাইভ আসবে, 1 ঘন্টা করে, নিজের ফেস দিয়ে, ঠিক আছে, নিজের ফেসটা কিন্তু দেখাতে হবে এবং কথা বলতে হবে। অনেকজন কি করে, লাইভে চলে আসে, তারা কিন্তু অন্য কিছু দেখায়। ঠিক আছে, নিজের ফেসটাকে দেখাতে হবে, বুঝতে পারলে? তো কদিন ধরে লাইভ আসবে, লাইভ এলেই কিন্তু তোমাদের দেখবে সব কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যত রকম পলিসি আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যেসব ইউটিউবাররা তোমাদেরকে বলে যে ফিডব্যাক পাঠাতে হবে, সাপোর্ট টিমের সঙ্গে তোমাদেরকে কথা বলতে হবে, সব ফালতু কথা সব করো তোমরা, দেখবে তোমাদের ঠিক হবে না। কিন্তু আমি যেইগুলো বললাম, এই ভুলগুলো তোমরা যেদিন থেকে অফ করে দেবে, আর লাইভ আসবে প্রতিদিন একবার করে, প্রতিদিন না হলে 2 দিন, একদিন পর পর যদি লাইভ আসো, তারপরেই কিন্তু এই ইস্যুসটা তোমাদের রিমুভ হবে, আদারওয়াইজ কিন্তু রিমুভ হবে না। আশা করি ভিডিওটা ভালো লাগে।
হয়েছে। এরপরেও যদি রিমুভ না হয় তখন আমাকে এসে বলবে এই ভিডিওটা কোথাও শেয়ার করে রেখে দাও, ডিসলাইক দেবে, যা তা কমেন্ট করবে, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু আমি যেভাবে বললাম এই 5টা ভুল যেটা তোমরা করে থাকো, ঠিক আছে, সবাই নতুন ক্রিয়েটার যারাই ফেসবুক ক্রিয়েটার আছে তারা কিন্তু এই 5টা ভুল করে থাকে। এই ভুলগুলো করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমাদের পেজে বা প্রোফাইলে এই কন্টেন্ট মনিটরিং পলিসিটা কিন্তু চলে আসবে। এরপরে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না।